আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস পালন করা হয় অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগর ব্লকের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রতি বছরের মতো এবছরও রাজনগর তুলসী সঙ্গীত মহাবিদ্যালয়ের তরফে রবীন্দ্র জন্মদিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। প্রভাত ফেরি বের করা হয়। অংশ নেন অভিভাবক অভিভাবিকা থেকে কচি কাঁচা সকলে। রাজনগরের সাধারণ পাঠাগার তথা গ্রন্থাগার মঞ্চের তুলসী সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে পরিচালনায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবর্গ। কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত মহাবিদ্যালয়ের ব্যবস্থাপক দীনবন্ধু গড়াই, অধ্যক্ষা চন্দনা গড়াই সহ সহযোগীদের তৎপরতা ছিল যথেষ্ট। সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, প্রাসঙ্গিক বক্তব্য প্রভৃতি আয়োজিত হয়। শিশুদের আকর্ষণীয় অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সফিউল আলম। মঞ্চে এদিন সঞ্চালককে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান আয়োজকরা। রবীন্দ্রানুরাগী সংস্কৃতি প্রেমী মানুষদের উপস্থিতি ছিল যথেষ্ট। এছাড়া রাজনগর বেসিক স্কুলে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ও কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এলাকার মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা জানানো হয়। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট। তুলসী সঙ্গীত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও যে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হলো সে বিষয়ে আয়োজক উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনার একটু প্রতিক্রিয়া চাইছি। আমরা প্রতি বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করি। আজকে কি কি অনুষ্ঠান ছিল? আজকে অনুষ্ঠান ছিল রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, প্রাসঙ্গিক বক্তব্য ছিল। তার সঙ্গে বক্তব্য ছিল। সকালে প্রভাত ফেরিও বেরিয়েছিল, তাই তো? এই অনুষ্ঠান প্রতিবারই আপনারা করান আপনাদের এই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, তুলসী সঙ্গীত মহাবিদ্যালয়? আজকে আমরা চালিয়ে যাচ্ছি। আপনি ভবিষ্যতেও যদি আরও ভালো করা সহযোগিতায় এবং সংস্কৃতি প্রেমী মানুষজনরাও উপস্থিত ছিলেন আজ, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম রায়, ব্যবস্থাপক। আর পাশে রয়েছেন ম্যাডাম, উনি অধ্যক্ষা হিসেবে আছেন, তাই তো? চন্দনা গড়াই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে মিডিয়ার পক্ষ থেকে। ধন্যবাদ।